Hello everyone, good morning from Mondarmuni. Welcome to another new vlog. আমরা আজকে আবার চলে এসেছি মন্দারমণি, আমার ফেভারিট জায়গা দীঘা মন্দারমণি। তোমরা জানোই আমরা অনেকবার আসি রিল্যাক্স করতে। তো আজকে আবার একটা নতুন প্রপার্টিতে আমরা স্টে করছি। সেই প্রপার্টির সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এই স্টেটা একদিনের জন্য হবে, তো আমাদের ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওর মধ্যে আমরা সব কিছু শেয়ার করবো, তোমরা এটা কীভাবে বুক করতে পারো এবং এই প্রপার্টির রুম ডিটেলস, ফুড কোয়ালিটি, সব কিছু যা তোমরা দেখতে চাও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ব্লগ। এবং ডেসক্রিপশন বক্সে তোমাদের এই হোটেলের সব কিছু ডিটেলস আমরা দিয়ে দেবো। সঙ্গে রুম ট্যারিফ কত নিল, বাফেট ব্রেকফাস্টে কী কী আইটেম আছে, সব কিছু তোমরা এই ভিডিওতে দেখতে পাবো। কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউন। এরপরে তোমাদের রুম ট্যুরটা আমরা দিচ্ছি। এটা হচ্ছে প্রশান্ত বিচ রিসর্ট। অনেক বড় প্রপার্টি দেখতেই পাচ্ছ। ওখানে একটা 3 তলা বিল্ডিং আছে, সাথে সাইডে কটেজেস আছে, আর এখানে সি ফেসিং দুটো রুম আছে। এখানে ড্রিঙ্কস কাউন্টারও রয়েছে, যেটা এখন বন্ধ আছে। আর ওই দিকে হচ্ছে রেস্টুরেন্ট। এই যে আশা করি জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে রেস্টুরেন্ট, এখানে কার পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে। প্রচুর গাড়ি পার্কিং করা আছে দেখতে পাচ্ছ। আমাদেরটাও এখানে পার্ক করা রয়েছে। এবং এদের সবচেয়ে ভালো লাগলো কেন আমরা এই প্রপার্টিটা বুক করলাম, এদের পুলটা ডেলি এরা পুল পরিষ্কার করে। পুলটা দেখতে দাও কি সুন্দর। পাশে হচ্ছে লয়েড বিচ রিসর্ট। এই প্রপার্টিটা স্টে করার প্ল্যান আছে কিছুদিন পরে। এই স্টে করি তাহলে তোমরা এর ভিডিওটাও দেখতে পাবে। আর এই প্রপার্টির সামনে দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই বিচে, এবং এর সামনে শ্যাকও পেয়ে যাবে তোমরা, একদম ইজিলি অ্যাভেলেবেল। এখান থেকে কোনো রাস্তা নেই, সাইডেও গেট নেই। তোমাদের ওই গাড়িগুলো যে পার্ক করা আছে সামনে থেকে একটা এন্ট্রান্স রয়েছে, ওই এন্ট্রান্স থেকে বেরিয়ে এই সাইডের রাস্তাটা দিয়ে গেলেই সরাসরি বিচ, সরাসরি বিচ। আর সবচেয়ে ভালো হচ্ছে এখানে শ্যাক, অনেক শ্যাক অ্যাভেলেবেল। এডি বিজ্ঞান বাসের আশেপাশে যেমন শ্যাক নেই, তোমাকে অনেকটা হেঁটে শ্যাকে যেতে হতো, কিন্তু এখানে শ্যাক অ্যাভেলেবেল আছে। তোমরা ইজিলি প্রপার্টিটা বুক করতে পারো। একটু পরে রুম ট্যুর দিচ্ছি। রুমটাও খুব সুন্দর। প্রশান্ত বিচ রিসর্ট। এদিকে হচ্ছে রিসেপশন, আর আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছে সেটা হচ্ছে ওপরে। তার যাওয়ার রাস্তাটা হচ্ছে এখান থেকে নেমে এই পার্কিং এর পাশ দিয়ে গিয়ে এখানে সি ফেসিং সাইড দিয়ে একটা সিঁড়ি আছে, ওখান থেকে উঠে গেলে রুমটা। এই ফার্স্ট রুমটা হচ্ছে আমাদের। এই যে সামনে ব্যালকনি, একটা কাচের উইন্ডো আছে, বিছানায় শুয়ে শুয়ে ডিরেক্টলি ওখান থেকে তোমরা সমুদ্রের মজা উপভোগ করতে পারবে। আর এই সিঁড়ি দিয়ে উঠে পাশে হচ্ছে ভিক্টোরিয়া বিচ রিসর্ট। সিঁড়ি দিয়ে উঠে 1014, এটা হচ্ছে আমাদের রুম। তো এটা হচ্ছে আমাদের রুম। আমার সাথে এবার অনন্যা আসেনি, মইনাক এসছে, দেখছো দাঁড়িয়ে আছে। এখানে ইন্টারকম নেই, তাই জন্য ওরা নাম্বার প্রোভাইড করে দিচ্ছে ফোন করে যোগাযোগ করার জন্য। এটা বাথরুম, ভালোই গিজার আছে, শাওয়ার আছে, এবং ব্র্যান্ড নিউ, তাই জন্য খুবই সুন্দর বাথরুমটা। রুমটা মোটামুটি সাইজ, খুব একটা বড় না, খুব একটা ছোটও না। আর এদিকে হচ্ছে ব্যালকনি। আমি বেরিয়ে তোমাদের ব্যালকনিটা দেখাচ্ছি। ব্যালকনি থেকে সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায়। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টেরও জায়গা আছে। ডান দিকে ভিক্টোরিয়া রিসর্ট, তার গেটটা দেখতে পাচ্ছ, আর সামনে অনেকগুলো শ্যাক আছে। ভালো ব্যালকনিটা, ভালো। এখানে বসার জন্য, দুজনে বসার জন্য খুবই সুন্দর। এখন একটু রোদ পড়ছে, যদি ওয়েদার খুব ভালো, কিন্তু রাত্রিবেলা যখন এখানে হাওয়া দেবে তখন তো এখানে বসতে খুবই ভালো লাগবে।
খুব সুন্দর ব্যালকনিটা। আর এটা হচ্ছে ওভারঅল আমাদের রুম। সুন্দর ডেকোরেশন করা আছে, সাইডে একটা উইন্ডো আছে যেখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যায়। ভালো, খুব সুন্দর প্রপার্টি, তোমরা বুক করতেই পারো। এটা হচ্ছে রুমের কন্ডিশন। একটা কভার্ড আছে, আয়না আছে, টিভি ক্যাবিনেট আছে, বেড আছে, আর বেস্ট হচ্ছে বেডে শুয়ে শুয়ে সমুদ্র। একটা ব্যালকনিও আছে, এখানে বসে বিকালবেলা সুন্দর স্ন্যাক্স করতে করতে সমুদ্র দেখা যাবে। অসাধারণ। এরা টয়লেটরিজও প্রোভাইড করেছে, এরা একটু বেশি প্রোভাইড করেছে। অন্যান্য রিসর্টেই আমি এত টয়লেটরিজ দেখি না। অন্যান্য রিসর্টে একটা ব্রাশ থাকে, এরা দুটো ব্রাশ প্রোভাইড করেছে। এছাড়া শাওয়ার জেল, শ্যাম্পু, ইচ অ্যান্ড এভরিথিং, ক্রিমও প্রোভাইড করেছে। ভালো, এবং প্যাকেজিংটাও খুব সুন্দর, নতুনত্ব আছে একটা। আর সাথে এখানে চা কফিরও বন্দোবস্ত আছে, দুটো কমপ্লিমেন্টারি 500 ml জলের বোতল, চা কফি, দুধ আর মিনি ফ্রিজ। পুলটা তোমাদের কাছ থেকে দেখাই চলো। অসাধারণ পুল, ক্রিস্টাল ক্লিয়ার জল। মানে চিলড্রেন্স পুলও আছে, বাচ্চাদের কোনো অসুবিধা হবে না। মানে ফাউন্টেন করা আছে সুন্দর, যে চিলড্রেন্স পুল। এটা বাচ্চাদের প্লেয়িং এরিয়া। এদিক থেকে ভিউটা এরকম সুন্দর। এই কটেজেস, আমরা প্রথমে এই ব্যালকনি দেওয়া রুমগুলো বুক করেছিলাম, এই ব্যালকনি দেওয়াগুলো, কিন্তু ওরা এই রুমটাকে আপগ্রেড করে এই সামনে যে দেখছো সি ফেসিং দুটো রুম আছে এই উপরে, এই দুটো রুম ওরা আমাদের জন্য অ্যালট করে দিয়েছে। আমাদের জন্য ভালোই হলো, সবসময় আমরা ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ পাবো। আর এই কটেজেসগুলোও নিতে পারো। সব কিছুর প্রাইস তোমাকে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সব কিছুর প্রাইস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে চেক করে নিও। পুলের টাইমিংস রাত্রি 10টা পর্যন্ত আছে, সকাল 10টার থেকে মনে হয়, আমি শিওর না, কিন্তু রাত্রি 10টা পর্যন্ত এটা আমি শিওর। এটা হচ্ছে ওভারঅল পুলের ভিউ। এটা হচ্ছে রেস্টুরেন্ট প্রশান্ত বিচ রিসর্টের, খুবই সুন্দর ডেকোরেশন। এসে গেছে আইটেম, শুরু করে দাও, শুরু করে দে। এই স্যালাডস, হ্যাঁ লুচি সবজি খাবি না? ভালো তো সবজিটা। এটা পোহা, এই না সুজি নাকি? উপমা, ব্রেড পাকোড়া, বয়েলড এগ, আর এটা ফ্রুটস। ভালো হয়েছে। এখানে আছে জ্যাম, বাটার আর চা কফি। এখন আমরা ফার্স্ট তাই না খুব ভালো হয়ে নিয়েছি। এখানে গ্লাস রাখা আছে, জল, জুস যেটা ইচ্ছে নিয়ে আপনারা খেতে পারবেন। খুবই সুন্দর ব্যবস্থা। আমাদের চ্যানেলে আপনারা অনেক বাফেট ব্রেকফাস্টই দেখেছেন, কিন্তু কোথাও হয়তো এটা দেখেননি। স্যালাড, ব্ল্যাক সল্ট, গোলমরিচ, হোয়াইট সল্ট সব কিছু এর আলাদা করে রেখে দিয়েছে, যাতে বারবার চাইতে না হয়, যখন ইচ্ছে এসে নিয়ে যান। এটা খুবই সুন্দর ব্যবস্থা। সাথে এক্সট্রা সুগারও রাখা আছে, ভালো। দত্তগুপ্ত বসে এখানে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। কেমন আইটেম? ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার প্লেট, চলো শুরু করি খাওয়া দাওয়া। রিসর্টটা খুবই সুন্দর, নতুন বিল্ড তো, দেখো ওয়াশরুম বেশি দেখাচ্ছে। আমি এরকম মানে অনেকগুলো রিসর্টে গেছি তো, ওই না এত সুন্দর আমি রেস্টুরেন্টের সঙ্গে বেসিন দেখিনি। রেস্টুরেন্ট এরিয়াটাও খুব বড়,
এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে ডাইরেক্ট রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। আর এদিক থেকে গেলে এর উপরে, এই বিল্ডিংয়ের উপরে যে রুমগুলো আছে সেখানে তোমরা যেতে পারবে। এই রিসেপশন থেকে বেরিয়েই হচ্ছে এই লন এরিয়াটা, পাশেই রেস্টুরেন্ট, এই হচ্ছে বিল্ডিং, আর এটা হচ্ছে এন্ট্রান্স। ভালো প্রপার্টিটা, খুব ভালো, তোমরা এসে এখানে এনজয় করতে পারো। তো আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি। এইবারের মতো মন্দারমণির ব্লগ এখানেই শেষ। এরপরে আবার আসবো, আবার তোমাদের নতুন নতুন ভিডিও দেবো, আবার নতুন নতুন প্রপার্টি রিভিউ করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ওয়েট করো নেক্সট ব্লগ দেখার জন্য। খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের নেক্সট ব্লগ। কিপ ওয়াচিং, স্টে টিউন। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। থ্যাংক ইউ।